আসসালামু আলাইকুম। আজকে নিয়ে হাজির হয়েছি নারিকেল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। এটা খুবই সিম্পল একটা রেসিপি। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। চলুন দেখে নিই এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমি আমার সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বিচি ছাড়ানো শুকনো মরিচ, গোটা পেঁয়াজ, গোটা আদা, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, গোটাখানেক কাঁচা পাকা মরিচ, গোটা রসুন, গোটা ধনে, শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, গোটা জিরে, ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। গোটা মশলাগুলো বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গরুর দুধ, ডুমো করে কেটে রাখা আলু, কেটে রাখা নারিকেল, আর রয়েছে চিনি। প্রথমেই কড়াইটা গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এরপরে গরম তেলে দিয়ে দেব নারকেল কুচিগুলো। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আমার নারকেলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে নারকেলগুলো নামিয়ে নিতে হবে। তারপর ওই একই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর মশলাগুলো দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। দিয়ে দিব হলুদ আর লবণ আর একটু পানি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে নিব। এমনভাবে নাড়তে হবে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। এইভাবে নাড়তে থাকতে হবে। পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই পর্যায়ে আমার মাংসটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এটাকে আরেকবার নেড়ে চেড়ে দিব। কষানোর এই পর্যায়ে খুব দারুণ একটা সেন্ট বের হবে। রান্নার এই পর্যায়ে মাংস থেকে তেলটা বেশ আলাদা হয়ে আসবে। এই সময় হালকা একটু চিনি দিয়ে দিব। চিনিটা একদমই অপশনাল, এটা জাস্ট কালারের জন্য ইউজ করা হয়েছে। দেখা যাচ্ছে যে মাংসটা একদমই কড়াই থেকে আলাদা হয়ে এসেছে। মশলাগুলো বেশ ভোনা ভোনা হয়ে এসেছে।
এই পর্যায়ে আবারও একটু পানি দিয়ে দিব। তারপর পানিটা ফুটে উঠলে এতে একে একে আলু আর আগে থেকে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব দুধ। দুধ দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুরা রান্নাটার সাথে দুধটা সুন্দরভাবে মিশে যায়। তারপর আবারও পানি দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ, যতক্ষণ না ওইটা আবারও ফুটে উঠছে। তরকারিটা ফুটে উঠলেই দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। এটাও একেবারে অপশনাল, ফ্লেভারের জন্য অ্যাড করা হচ্ছে। এরপর আবার মিশিয়ে দিব এটাকে। এই পর্যায়ে আমার রান্না অলমোস্ট ডান। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। এটা উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব যেন সেন্টটা সম্পূর্ণটা অ্যাবসর্ব হয়। এই পর্যায়ে আমার রান্না অলমোস্ট ডান। এটাকে জাস্ট একটা সুন্দর ডিশে ট্রান্সফার করে ফাইনাল লুক। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।